ক্ষীরসাই পায়েস, যার নাম শুনলেই জিভে পানি চলে আসে। যত আয়োজনই হোক না কেন, সব আয়োজনের মধ্যেই কিন্তু একটু মিষ্টি খাবার চাই। আর আমার বাসায় মিষ্টি খাবার মানেই পায়েস, পায়েস থাকতে হবে। পায়েস না থাকলে সব আয়োজন যেন মাটি হয়ে যায়। তো পায়েসটা যেহেতু রান্না করা একটু সময় সাপেক্ষেও, তাই কিন্তু আমি আগের দিন রাতেই করে রেখে দিই পায়েস। এখানে আমি 2 লিটার দুধের পায়েস রান্না করব। পায়েসের মধ্যে চাউলের একটা রেশিও থাকে। 2 লিটার দুধের জন্য 2 মুঠো পোলার চাউল দিতে হবে। এর বেশিও না, এর কমও না। তাহলে কিন্তু পায়েসের যে পারফেক্ট থিকনেস সেটা পাবেন না, আর টেস্টও ভালো আসবে না। আশা করছি এটা শিখে নেবেন যারা নতুন রাঁধুনি ব্যাচেলার ভাইরা। এই রেশিওটা আমার মায়ের কাছ থেকে শেখা। 5 লিটার দুধের জন্য 5 মুঠো পোলার চাউল দিতে হবে। আর পোলার চাউল দিয়েই কিন্তু পায়েসটা রান্না করলে টেস্টটা অনেক ভালো আসে। কালিজিরা পোলার চাউলটা নেবেন, এতে করে একটা সুঘ্রাণ পাবেন। আমি যেই পোলার চাউলটা এখানে অ্যাড করেছি সেটা কিন্তু আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, এতে করে চাউলটা অনেক নরম হয়ে গেছে। আর এখন কিন্তু চাউলটা সিদ্ধ হতে তেমন একটা টাইম লাগবে না বললে ভুল হবে। মিনিমাম 1 ঘন্টার মতো সময় লাগবে এই পায়েস রান্না করতে। আর এই 1 ঘন্টার মধ্যে আপনি কিন্তু কোথাও যেতে পারবেন না। সে একটু অবাক লাগছে তাই না? আসলে কি, পায়েস রান্না করতে হলে একটু দাঁড়িয়ে থেকে রান্না করতে হয়। আর যদি কোথাও যাওয়ার প্রয়োজন মনে হয় তাহলে কাউকে দাঁড়িয়ে এভাবে নাড়তে লাগিয়ে দিবেন। এতে করে কিন্তু পায়েস তলানিতে লেগে যাবে না। আর পায়েস যদি তলানিতে লেগে যায়, এর টেস্ট কিন্তু বরবাদ হয়ে যাবে। তো সেই জন্য পায়েস রান্না করার ব্যাপারে একটু সচ্ছল হতে হবে আর দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে। 1 চিমটি পরিমাণ লবণ দিলাম, আর আমি স্বাদ মতো চিনি অ্যাড করলাম। চিনির পরিমাণটা আসলে বুঝে অ্যাড করবেন, কে কতটা মিষ্টি খেতে চান। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি, আপনারা চাইলে 1 কাপ পরিমাণ দিতে পারেন। আমার বাসায় মিষ্টির পরিমাণটা অনেকে একটু কম খায়, সেজন্য পরিমাণটা কমই অ্যাড করলাম। এখানে আমি 2টো এলাচি আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন অনবরত নাড়তে হবে, নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে কিন্তু এখন জাল করতে হবে। এই পর্যায়ে যে জালটা করব, আমি কিছুটা জালটা বাড়িয়ে দিব। চাউল আমার সিদ্ধ হয়ে গেছে, জাল বাড়িয়ে এখন কিন্তু আমি অনেকটা টানিয়ে নিব। এখন চিনি দেওয়ার পর অনেকটাই পানি ছেড়ে দিয়েছে, মানে আগের পর্যায়ে চলে এসছে। তো এখন চুলার আঁচ বাড়াতে আমার কোনো ভয় নেই, যেহেতু চাউল সিদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট আমি এটাকে কিছুটা শুকিয়ে নেব। আর শুকানোর পর কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসবে। আর দুধের কিন্তু নিজস্ব একটা ফ্লেভার থাকে। আমি 2টো এলাচ দিয়েছি, এতেই যথেষ্ট। এখানে আর এক্সট্রা কোনো মশলা অ্যাড করা দরকার নেই। অনেকে দারুচিনি দেয়, আবার তেজপাতা দেয়, এত কিছু লাগে না। আসলে ক্ষীরসাই পায়েসটা নিজেরই একটা নিজস্ব ফ্লেভার থাকে দুধের, সেই দুধের ফ্লেভারটা হারিয়ে যাক আমি চাই না। সেই জন্য এখানে কেওড়া জল বা মানে এলাচ দারচিনি অত কিছু অ্যাড করছি না, শুধু 2টো এলাচ দিয়েছি। হ্যাঁ, দুধ জাল করতে করতে খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার আসবে। কেওড়া জলের ফ্লেভার অনেক বেশি স্ট্রং থাকে, অনেকে কেওড়া জল দিতে বলে। তো কেওড়া জল যদি আপনারা দিতে চান 1 ফোঁটা পরিমাণ অ্যাড করতে পারেন। হ্যাঁ, দিতে গেলে দেখা যায় অনেক সময় বেশি পড়ে যায়, এতে করে দুধের যে নিজস্ব একটা ফ্লেভার সেটা হারিয়ে যায়। পোলার চাউল আর দুধ জাল করার পর যখন এরকম একটা ঘন হয়ে যায়, মানে এটা একটু মুখে দিলেই কিন্তু আপনি তৃপ্তি পাবেন। রাজকীয় স্বাদের ক্ষীরসাই পায়েস রান্না হয়ে গেল। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এই পায়েস যে একবার খাবে সে কিন্তু আপনার হাতগুলো খুঁজবে, কোন হাতে রান্না হলো এত সুস্বাদু পায়েস।